প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের জন্য এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যার যে বিষয়টি রয়েছে সেই পরিবেশবিদ্যার সম্পূর্ণ সাজেশন এবং একটা কোশ্চেন সেট শেয়ার করে দিচ্ছি। আশা রাখি তোমরা কিন্তু এই ধরনের একটা কোশ্চেন সেট তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা অবশ্যই সেটা কমন পাবে এখান থেকে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ আমি তোমাকে এখানে প্রত্যেকটা কোশ্চেন সেট কী ধরনের কোশ্চেনগুলো আসছে এবং তার অ্যান্সারগুলো কীভাবে লিখতে হবে তা কিন্তু পুরো কোশ্চেন সমেত ধরে ধরে বুঝিয়ে দিয়েছি। তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। এবং তোমাদের প্রয়োজনের সুবিধার্থে আমি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফটাও দিয়েছি। এই পিডিএফটা তোমরা অবশ্যই ডাউনলোড করে এক ক্লিকের মাধ্যমে সহজেই গিয়ে ডাউনলোড করে নাও। দেখবে তোমরা তাহলে একটা কোশ্চেন সেট পেয়ে যাচ্ছ। তার সাথে অবশ্যই তোমরা কিন্তু এই ধরনের কোশ্চেন সেটকে যদি অভ্যাস করতে পারো তাহলে এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন তোমরা হুবহু কমনও পাবে। আমি তোমাদের জন্য মোট 40টা এমসিকিউ এখানে দিচ্ছি। আশা রাখছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে ঠিক কী ধরনের কোশ্চেন সেট তোমাদের আসবে। প্রথম কোশ্চেনটি দেখো, পৃথিবীর অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী মানুষের সংখ্যা কতজন? না 140 কোটি। নেক্সট কোশ্চেন দেখো, ভার্মি কম্পোস্ট তৈরিতে লাগে কি না কেঁচো? অর্থাৎ এখানে যে অপশানগুলো রয়েছে আমি সেই অপশানগুলো কিন্তু তোমাদেরকে বলছি না, জাস্ট সঠিক অ্যান্সারটাই বলে দিচ্ছি। নেক্সট কোশ্চেনটা দেখো, নিচের কোনটি জলবাহিত ভাইরাস ঘটিত রোগ? সঠিক অ্যান্সারটা হচ্ছে কলেরা। এরপরে কোশ্চেনটা দেখো, নিচের কোন বাক্যটি সত্য বলো? না এখানে 4টি বাক্য দেওয়া আছে, তার মধ্যে সত্য হবে পারমাণবিক বোমা তৈরিতে লাগে প্লুটোনিয়াম 239। নেক্সট কোশ্চেন দেখো, সবুজ বিপ্লবের জনককে? না নরম্যান বরলগ। নেক্সট কোশ্চেন দেখো, এখানে মিথ্যা বাক্যটিকে চিহ্নিত করতে হবে। সঠিক অ্যান্সারটা এখানে দেওয়া আছে, দেখো সবুজ সার মাটির উর্বরতা কমায়। পরে কোশ্চেনটা দেখো, একটি পুনর্নবীকরণ সম্পদ কি? না সূর্যালোক। পরে কোশ্চেন দেখো, ভারতে সর্বাধিক কয়লা ব্যবহার করা হয় কোথায়? না তাপবিদ্যুৎ কেন্দ্রে। পরে কোশ্চেনটা দেখো, এখানে যে 4টা জোড় দেওয়া আছে তার মধ্যে কোন জোড়াটি সঠিক? ব্র্যান্ডল্যান্ড রিপোর্ট থেকে সুস্থায়ী উন্নয়ন। পরে কোশ্চেন দেখো, তোমার মতে কোন যুক্তিটি সঠিক এখানে বলতে হবে। এখানে যে 4টা অপশান দেওয়া আছে তার মধ্যে হচ্ছে জনসংখ্যা বাড়লে মানুষের খাদ্যাভাব বাড়বে। পরে কোশ্চেন দেখো, গঙ্গোত্রী হিমবাহ বছরে কত মিটার করে জল গলে যাচ্ছে? সঠিক অ্যান্সারটা হচ্ছে 23 মিটার করে। পরে কোশ্চেন দেখো, মানুষের পৃথিবীর সম্পদ আহরণের ব্যাপকতা ও প্রাবল্য বাড়ে না কিসের জন্য? না নগর সভ্যতা স্থাপনের পর। নেক্সট কোশ্চেন দেখো, এনইএসি গঠিত হয় কত সালে? না 1986 সালে। পরে কোশ্চেনটা দেখো, নির্দিষ্ট অঞ্চলে উন্নয়নের একটি সূচক হচ্ছে কি? না মানুষের গড় বয়স। পরে কোশ্চেনটা দেখো, বেসিল কনভেনশন যে বিষয়ে তথ্য প্রদান করে সেটি কোন বিষয়? না ভারতে পৌরসভার এবং শিল্পাঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশিকা নির্দেশ করে। পরে কোশ্চেনটা দেখো, ভবিষ্যৎ প্রজন্মের নিজেদের চাহিদা মেটাতে সক্ষমতার সঙ্গে আপোষ না করে বর্তমানের চাহিদা মেটানোর উপর জোর দেয় এমন ধারণা হলো কোনটি? না টেকসই উন্নয়ন বা অনেক সময় সুস্থায়ী উন্নয়নও থাকতে পারে। পরে কোশ্চেনটা দেখো, আবহাওয়া পরিবর্তনের জন্য দায়ী কোনটি? না এখানে উপরে সবগুলো, অর্থাৎ যে প্রথম 3টে অপশান দেওয়া আছে সবগুলোই হবে, তাই সঠিক অ্যান্সারটা হচ্ছে সব কয়টি। পরে কোশ্চেন, এজেন্ডা 21-এর দ্বারা কি নির্দেশ করা হয়? সঠিক অ্যান্সারটা হচ্ছে 21 শতাব্দীকে। পরে কোশ্চেন দেখো, সিএসএফ ও অন্যান্য ওজোন ধ্বংসকারী রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ করে কোনটা? না মন্ট্রিল প্রটোকল হবে সঠিক অ্যান্সার। পরে কোশ্চেন দেখো, ইউনিসেফের মতে বাল্যবিবাহের মূল কারণটা কি? না দারিদ্র্য। এরপরে শূন্যস্থান পূরণগুলো দেখো, বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে কমিয়ে আনা অর্থাৎ রিডিউস, প্রত্যাখ্যান করা অর্থাৎ রিফিউজ, পুনরায় কাজে লাগানো অর্থাৎ রিইউজ, পুনরাবর্তন রিসাইকেল, এই 4 পদ্ধতিকে কি বলা হয়? না 4R। পরে কোশ্চেনটা দেখো, কোনো দেশের নির্দিষ্ট সময়ে জন্মহার এবং মৃত্যুহারের পার্থক্যের শতকরা হারকে কি বলা হয়? না জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি। পরে কোশ্চেন দেখো, পৃথিবীর আবহাওয়ার গুণমান বজায় রাখতে শিল্পক্ষেত্রে প্রয়োজন কি? না গ্রিন টেকনোলজি। পরে কোশ্চেনটা দেখো, মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটির নাম কি? না পারদ। পরে কোশ্চেন দেখো, ভারতে প্রতি বছর ড্যাশ মরুভূমি 0.8 কিমি ধেয়ে আসছে, সেটা হচ্ছে থর মরুভূমি। 4টে করে সত্য বা মিথ্যা দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে কোন সঠিক অ্যান্সারটা হবে নিচে দেওয়া আছে সেটা তোমাকে বেছে লিখতে হবে। অর্থাৎ এখানে সঠিক অ্যান্সারটা কিন্তু হবে তোমাদের 1-এর দাগের অপশানটা, অর্থাৎ অপশান এ। অর্থাৎ প্রথমেরটা হবে মিথ্যা, দ্বিতীয়টাও হবে মিথ্যা, 3-এরটাও হচ্ছে সত্য এবং 4-এরটা মিথ্যা। ঠিক আছে, এখানে অপশানগুলো তোমরা দেখে নিও এবং সেইভাবে উত্তরটা লেখে নাও। এরপরে 2-এর দাগের কোশ্চেনটা দেখো, এখানেও সত্য মিথ্যা 4টে অপশান দেওয়া আছে, তার মধ্যে কোন অ্যান্সারটা সঠিক হচ্ছে দেখো। এটাও অ্যান্সার কিন্তু এ হচ্ছে, অর্থাৎ 1-এর দাগে হচ্ছে সত্য, 2-এর দাগে হচ্ছে সত্য, 3-এর দাগেও সত্য, 4-এর দাগেটা হচ্ছে মিথ্যা। পরে কোশ্চেনটা দেখো, এখানেও 4টে অপশান দেওয়া আছে, তার মধ্যে সত্য মিথ্যার ঠিক সিরিয়ালটা কীভাবে হবে এটারও উত্তর কিন্তু 1-এর দিয়েছে, অর্থাৎ সত্য সত্য সত্য, শেষেরটা মিথ্যা। এরপরে যে কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটাতেও কিন্তু তোমাদের জন্য
সেই সত্য মিথ্যা সিরিয়াল দেওয়া আছে। এখানে কিন্তু সঠিক অ্যান্সারটা হচ্ছে বি এর অপশানটা, অর্থাৎ প্রথমে মিথ্যা, তারপরে সত্য, তারপরে মিথ্যা। এরপরে দেখে নাও 5 দাগের যে কোশ্চেনটা দেওয়া আছে, এখানেও ঠিক সেইভাবে সত্য মিথ্যা সিরিয়াল দেওয়া থাকবে। সেখান থেকে তোমাকে কোন অ্যান্সারটা সঠিক হবে, যে এখানেও অ্যান্সারটা কিন্তু একের অপশান, অর্থাৎ এ দাগের অপশানটা সঠিক হচ্ছে। প্রথমে সত্য, তারপরে মিথ্যা, তারপরে সত্য। এরপরে সঠিক জোটটি হচ্ছে তোমাদের রামসার কনভেনশন থেকে, স্টকহোম কনফারেন্স থেকে, মন্ট্রিল প্রোটোকল থেকে, কিয়োটো প্রোটোকল। এরপরে কোশ্চেন দেখো, এটাও ঠিক ওইভাবে কার্যক্রম দেওয়া রয়েছে, পরপর কোনটা সঠিকভাবে ক্রম হবে সেটা একের অপশানটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার থেকে আবহমণ্ডলের পরিবর্তন, সেখান থেকে জলের অম্লতা, সেখান থেকে জলাশয়ে মাছের সংখ্যা হ্রাস। এরপরে এখানে কিন্তু ডান বাম দেওয়া রয়েছে, ডান বামের মধ্যে কোন অপশানটা সঠিক হবে, ডান বামগুলো ভালো করে দেখে নাও। আর সেখান থেকে সঠিক অ্যান্সারটা তোমরা পাবে 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি, এই অপশানটা হচ্ছে সঠিক। এরপরে কোশ্চেনটা দেখো, এখানেও কি বাম ডাম দেওয়া রয়েছে, সেই বাম ডাম থেকে কোনটা সঠিক হবে সেটা নির্ণয় করতে হবে। এখানে কিন্তু অ্যান্সার এ হবে, 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি। এরপরে যে বাম সেটা দেখে নাও, সেটা সঠিক অ্যান্সারটা হচ্ছে বি এর অপশান, অর্থাৎ 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এরটা সি। এরপরে কিছু বিবৃতি রয়েছে, বিবৃতির সাথে যুক্তি রয়েছে, সেই বিবৃতি ও যুক্তির সাথে সঠিক সম্পর্কটা কী হবে সেটা বলতে হবে। এখানে বিবৃতিটা দেখে নাও লক্ষ্য করে, এবং যুক্তিটাও দেখে নাও। এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সারটা বের করতে হবে, সেটা অ্যান্সারটা হচ্ছে এ অপশান, অর্থাৎ বিবৃতি ও যুক্তি দুটোই সঠিক। এখানে যে বিবৃতিটা দেওয়া আছে, যে বড় করে লেখা আছে একটু দেখে নাও, এবং তার সাথে যে যুক্তিটাও দেওয়া আছে সেই যুক্তিটাও ভালো করে পড়ে নাও। দেখবে এই 4টে অপশানের মধ্যে থেকে এর অপশানটা কিন্তু তোমাদের জন্য সঠিক হচ্ছে, অর্থাৎ বিবৃতি আর যুক্তি দুটোই সঠিক। এরপরে কোশ্চেন, আবার সেই বিবৃতি এবং যুক্তি রয়েছে, দেখে নাও। এখানে সঠিক অ্যান্সারটা পাচ্ছ বি, অর্থাৎ বিবৃতিটা সঠিক আর যুক্তি হচ্ছে ব্যাঠিক। এরপরেরটাও দেখো, সেই বিবৃতি যুক্তি, এখানে সঠিক অ্যান্সারটা পাচ্ছ সি এরটা, অর্থাৎ বিবৃতি সঠিক এবং যুক্তির সঙ্গে সম্পর্কহীন। এরপরে দুটো কোশ্চেন রয়েছে, দেখে নাও, যেখানে তোমাদের চিত্র দেওয়া থাকবে, চিত্রের মধ্যে কোন চিত্রটা মোটামুটি তোমাদের ম্যাচ করে বলতে হবে, সঠিকটা বলতে হবে। প্রথম কোশ্চেনটা দেখো, ক্রমবর্ধমান জনসংখ্যা বোঝাতে কোন লেখচিত্রটি গ্রহণযোগ্য। এখানে যে 4টে অ্যান্সার রয়েছে বা চিত্র রয়েছে, সেই 4টের মধ্যে এর অপশানটা সঠিক হবে, ঠিক আছে। এরপরে যে 2-এর দাগে কোশ্চেনটা দেখো, অক্সিজেন চক্রের কোন শব্দচিত্রটি সঠিক, তার মধ্যে কিন্তু অপশানটা এ হচ্ছে, এই যে এর অপশানটা দেওয়া আছে, দেখে না। অর্থাৎ বন্ধুরা, এই ছিল তোমাদের মোটামুটি পরিবেশবিদ্যা বিষয়ের ক্লাস 11-এর জন্য একটা কোশ্চেন সেট, মডেল কোশ্চেন, যেটা তোমাদের স্কুলে পরীক্ষাতে তোমরা পাচ্ছ। ঠিক এই কোশ্চেনটাকে ভালো করে অভ্যাস করে নাও, তাহলে দেখবে যে কোনো ধরনের কোশ্চেন আসুক না কেন, মোটামুটি কোশ্চেনের যে টাইপ বা ধরো সেটা কিন্তু তোমরা ভালো করে ধরে নেবে, এবং সেইভাবে কিন্তু অ্যান্সারটা দিয়ে আসতে পারবে। এবং এখান থেকে অনেকগুলো কোশ্চেন অবশ্যই কমন পাবে। তাছাড়া আমাদের চ্যানেলে আরও ইভিএস সংক্রান্ত যে তোমাদের সাজেশনগুলো দেওয়া রয়েছে, নোট সমেত, পিডিএফ সমেত, সেটা ডাউনলোড করে নিতে পারো। এবং এই যে কোশ্চেন সেটটা তোমাদের জন্য দিয়েছি, এই কোশ্চেন সেটের একটা পিডিএফ তোমাদের জন্য দেওয়া আছে, অবশ্যই তোমরা সেই পিডিএফটা গিয়েও ডাউনলোড করে নাও, তোমরা তাহলে উপকৃত হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই আমাদের চ্যানেল এসআর কোচিং সেন্টার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না।